গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়, হৃদয়ে ভরাতে চায় গানে মিতামোর কাকলি সুর শুধু যে ঝরাতে চায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই মহান শিল্পীর জন্ম হয় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় 1931 সালে অক্টোবর মাসের 4 তারিখে। পিতার নাম নরেন্দ্রনাথ মুখার্জি ও মাতার নাম হেমপ্রভা মুখার্জি। ওনার নামের আগে গীতশ্রীটা কিন্তু লোকের দেওয়া কোনো পদবি না। 1946 সালে গীতশ্রী পরীক্ষায় প্রথম হয়ে উত্তীর্ণ হন ও এই উপাধি পান। সঙ্গীত শিক্ষা শুরু হয় এটি কানন, চিন্ময় লাহিড়ী ও বড়ে গোলাম আলীর সুযোগ্য পুত্র মুনাওয়ার খানের কাছে। যদিও শাস্ত্রীয় সঙ্গীতে খুবই পারদর্শী ছিলেন, তা সত্ত্বেও আধুনিক বাংলা ও হিন্দি সিনেমা জগতে তার বিচরণ বেশি ছিল। উনি 1950 সালে বম্বেতে যান ও সিনেমার প্রথম প্লেব্যাক করেন তারানা বলে একটি সিনেমাতে। যতদূর মনে আছে সঙ্গীত পরিচালক ছিলেন অনিল বিশ্বাস। তারপর এক এক করে 17টি হিন্দি সিনেমায় গান করেছেন। তার মধ্যে রাজ কাপুরের প্রোডাকশনের প্রথম বই সেই প্রসিদ্ধ গান রাজা কি আয়েগি বারাত রঙ্গিলি হোগি রাত মগর मैं नाचूंगी। राजा की आएगी बारात रंगीली होगी रात मगन में नाचूंगी, ओ मगन में नाचूंगी राजा की। তারপর শচীন কত্তার সুরে হেমন্ত মুখার্জির সঙ্গে ডুয়েট গান করেন চুপ 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 প্যার করে। गुप चुप प्यार करें, छुप छुप आंखें चार करें, गुप चुप प्यार करें, छुप छुप आंखें चार करें। ও যতদূর মনে পড়ে কত্তার সুরে বম্বেতে আরেকটি গান খুব প্রসিদ্ধ হয়েছিল, बोलो सी बाई बाई बोलो सी बाई बाई বলে গানটার কথা। অবশেষে পারিবারিক কারণে 1952 সালে কলকাতায় ফিরে আসেন ও বাংলা চলচ্চিত্রের মধ্যমণি হয়ে ওঠেন। এইবার ওনার গাওয়া মহানায়িকা সুচিত্রা সেনের প্লেব্যাকে কিছু কালজয়ী গানের উল্লেখ করব। যদিও সুচিত্রা সেন ছাড়া এমন কোনো নায়িকা ছিলেন না যার নেপথ্যে উনি কণ্ঠ দেননি। তার 2-4টে উপমা দিচ্ছি। তনুজার মুখে অ্যান্টনি ফিরিঙ্গিতে আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরের। সন্ধ্যা রায়ের মুখে মায়ামিগো বলে একটি চলচ্চিত্রে মানবেন্দ্র মুখার্জির সুরে ও বকবকুম পায়রা, ও বক 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 বকুম বকুম পায়রা তোদের রকম স্বপ্ন দেখে মুখ টিপে যে হাসছে ভোরের আকাশ।
থেকে দূর থেকে। অঞ্জনা ভৌমিকের মুখে নায়িকা সংবাদ বলে একটি চলচ্চিত্রে কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আর একটা গান মা লক্ষ্মীকে নিয়ে, শঙ্খ বাজিয়ে তোমায় এনেছি, এই গানটা তাদের মধ্যে অন্যতম। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এছাড়া আর দুটি গানের কথা বলবো। জ্ঞানপ্রকাশ ঘোষের সুরে বসন্ত বাহার বলে একটি সিনেমায় রাগ প্রধানের ওপর একটি গান ছিল, বাদো ঝুলো না তমালো বনে। ও শ্যামল মিত্রের সুরে ভান্তি বিলাস ছবিতে, যেটা বিদ্যাসাগরের লেখা গল্প, ওনার গাওয়া তুমি কি সে তুমি নয়। তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রাগে। এবার ওনার আধুনিক দু চারটে গানের কথা বলবো। উনি রবীন চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, নচিকেতা ঘোষের সুরে অসংখ্য কালজয়ী গান গেয়েছেন, যেমন মধুমালতীর ডাকে, মধুমালতীর ডাকে আয়, ফুল ফাগুনের খেলায়, মধুমালতীর ডাকে আয়। উজ্জ্বল এক ঝাঁক পায়রা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। মায়াবতী মেঘেরও তন্দ্রা, মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। ওগো মোর গীতিময়, ওগো মোর গীতিময়, ওগো মোর গীতিময়, মনে নাই সে কি মনে নাই। সন্ধ্যা মুখার্জি বম্বে যাবার আগে এই 40 সালের শেষের দিকে দুটো গান সিনেমার জন্য গেয়েছিলেন। একটা সুরকার ছিল রায়চাঁদ বড়াল, আর একটা সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। বম্বেতে গিয়ে একটা জিনিস ওনার লক্ষণীয়, ওনার প্রথম বই তারানা অনিল বিশ্বাসের সুরে, যাতে দিলীপ কুমার এবং মধুবালা এই দুজন তখনকার দিনের 1 নম্বর স্টার ছিলেন। এছাড়া সাজা বলে একটা সিনেমা, তাতে দেবানন্দ হিরো ছিল আর নিম্নি হিরোইন ছিলেন। আহ বলে রাজ কাপুর প্রোডাকশনের যে সিনেমাটা, সেটাতে রাজ কাপুর এবং নার্গিস ছিল। এছাড়া উনি 17টা সিনেমার ভেতরে 2-4টের নাম বলছি, পহেলা আদমি, ফরেব, ইজ্জত, বাগি, এইসব সিনেমাতে উনি যদি ওখানে থাকতেন, আমার মনে হয় উনি লতা মঙ্গেশকরের মতন, গীতা দত্তর মতন, আশা ভোসলের মতন মধ্য গগনে থাকতেন। যদিও এখানে ফিরে এসেছিলেন বলে বাঙালি দর্শকরা ওনার কণ্ঠে স্মরণীয় কিছু গান শুনতে পেয়েছেন। 1970 সালে জয়জয়ন্তী ছবির জন্যে ও পরে নিশিপদ্ম ছবির জন্যে উনি জাতীয় পুরস্কার পান বেস্ট সিঙ্গার। 2011 সালে
পশ্চিমবাংলা সরকার ওনাকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেন। 1922 সালে ওনাকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করতে চেয়েছিলেন, কিন্তু ওনার থেকে অনেক জুনিয়র আর্টিস্ট তখন পদ্মশ্রী বা পদ্মভূষণে ভূষিত হয়ে গেছিলেন, তাই উনি সেটা প্রত্যাখ্যান করেন। শেষ করব মহানায়িকার মুখে তার কিছু অমর গান দিয়ে, যে গানগুলি শুনলে এই 82 বছর বয়সে ফিরে যাই যৌবনে। পথে হলো দেরির এ শুধু গানের দিন, শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার। তারপর ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত, আসেনি তো বুঝিয়ার। তুমি না হয় রহিলে কাছে, তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। কে তুমি আমারে ডাকো, তুমি আমারে ডাকো, পলকে লুকায়ে থাকো, ফিরে ফিরে যাই। ও সপ্তপদীতে হেমন্ত মুখার্জির সঙ্গে ডুয়েট গান এই পথ যদি না শেষ হয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। হারিয়ে যাওয়া সেই গান ও গায়িকা ও গায়করা আমাদের মনে মণিকোঠায় আজও অমর হয়ে বেঁচে আছেন। তাদের ভেতর উনি একজন।